এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মতো ভালো আছি। এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলে এসেছি আবহাওয়ার সর্বশেষ খবর। তা আপনারা যদি আবহাওয়ার একটা সঠিক খবর জানতে চান এবং একদম বাস্তবসম্মত স্যাটেলাইটের অভিজ্ঞতা সহ একটা আবহাওয়ার খবর সঠিকভাবে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উপরে কিন্তু এখন নিম্নচাপের খুব একটা প্রভাব নেই, তবে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, অর্থাৎ অগ্রিম শীতের আভাস কিন্তু জানিয়ে দিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কোনাচেই। বলতে গেলে কিন্তু এখন শীতের যে প্রভাব সেটা কিন্তু শুরু হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের রাজশাহী, রংপুর, বগুড়া এই এলাকাগুলোতে কিন্তু সবার আগেই শীতের প্রভাব শুরু হয়। তো আমরা একটু যদি তারিখ দেখানোর চেষ্টা করি, তো আগামীকালকে হচ্ছে 16 তারিখ। তো 16 তারিখ ঠিক কোন কোন এলাকাতে কেমন থাকছে আবহাওয়া, বিস্তারিত আপডেটটা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। তো আমরা যদি দিনের শুরুতে একটু লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা এলাকাতেই বেশ সুন্দর আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাতের তেমন কোথাও কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তো আমরা যদি তাপমাত্রার উপর নজর রাখি, তাহলে দেখতে পাবেন যে বেশ সুন্দর তাপমাত্রা রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতেই। আগামীকালকে দেখতে পাচ্ছেন 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে পড়ছে, যেটা কিন্তু বেশ কম তাপমাত্রা এবং সুন্দর একটি তাপমাত্রা। এবং একই সাথে দিনের সর্বোচ্চ সময় আমরা লক্ষ্য করতে পারবো যে ঠিক 12টা থেকে 2টা নাগাদ, 1টা থেকে 2টা নাগাদ এই সময়ের মধ্যে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল সহ কক্সবাজার এরিয়াতে লক্ষ্য করা যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুর সহ রাজশাহী অঞ্চলে কিন্তু 28 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। তো বেশ, এক কথা যদি বলার চেষ্টা করি, তাহলে বেশ সুন্দর আবহাওয়া থাকছে আগামীকালকে এবং বৃষ্টিপাতের তেমন কোথাও আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। তবে বেশ হালকা পাতলা মেঘলা অবস্থান জারি থাকতে পারে। তবে সকালের দিকে কুয়াশা পড়তে পারে বাংলাদেশের বেশ কিছু এলাকা। তার মধ্যে উল্লেখযোগ্য এলাকা রয়েছে চট্টগ্রাম, একই সাথে কিন্তু কক্সবাজার রয়েছে, সিলেট রয়েছে। এই এলাকাগুলোতে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালবেলার দিকে, ভোরবেলার দিকে। তো এছাড়া কিন্তু সারাদিন ব্যাপী বেশ সুন্দর আবহাওয়া থাকছে। তো তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং বাতাসের কথা বলি, তাহলে উত্তর দিক থেকে, অর্থাৎ বাংলাদেশের যে রাজশাহী, রংপুর এই এলাকাগুলো রয়েছে, এই এলাকার উপর দিক দিয়ে ঠান্ডা শীতল বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা বাংলাদেশের উপর দিয়ে হালকা একটু শীতল বাতাস প্রবাহিত হবে। এছাড়া তেমন কোথাও কোনো সম্ভাবনা নেই। তো সবাই ভালো থাকবেন। আবার সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।